সেই মাকড়সাটারে খুঁজে পাইছে জি। আজকের ব্লগ করে মা এই গাছগুলো বেশ বড় হয়েছে। আমি আজকে এই গাছগুলো কেটে দেবো না। ওমা এ কি করে ছম নিচে না অনেক বড় ভিতরে এগাতরা ও থেকে মগ বড় গেন্দে আমি অনেকেই দেখে মনে করতেছেন যে আজকে কি করতেছি। হ্যাঁ তাই তো, আজকে বাঁশ ঝরে যাব যাচ্ছি। আজকের ব্লগ কিন্তু এখান থেকে। হ্যালো সবাই কেমন আছেন? আমি কলিকল্পনা, সাউথ কোরিয়া থেকে। না এটা একটু নিচে রাখি, এইটা দিয়ে। ও কখনো কোনোদিন কোনো গ্রামের বাড়িতে যায় নাই কোরিয়ার ভিতরে। ঘমি হয়ে গে গাছ আকা ঘমিকে হয়ে গে তো খান না বা টুক তোরা যস্য সেই মাকড়সাটারে খুঁজে পাইছে জিও, বুঝছেন? ও দি 엄청 오 맞아 그거 맞아 그거야 ঠিক ওইটাই ঝুলকে আমি আজকে এই গাছগুলো কেটে দেবো না। ওয়া 잠깐만 ও এই কুমড়া গাছটা বাঁচবে মনে হয়, একটু একটু বাঁচছে। ওপে এই গাছ হারাচ্ছ চকম হবাগে ওইলি আমার জাদু। ওমা এ কি করে আমার আমার ই লাগতেছে পুঁইশাক কয়টা বাচ্চা। আমার মা বলছে, আপনারা বলছেন, অনেক ধন্যবাদ। ও এগো তোরা যেত খেনছ না এগা তোরা 줬어. 이씨 그렇게 땡기면 안 되는데 잡아줄래? 잡았어. 얘 다시 만들어야 돼. 내가 밟았어 나무. 이씨 그래. 야 하루 미안해. 레투스 상추. আজকে আমি অনেকগুলো গাছপালা কাটবো। 오 이거 과일 나왔어 여보. 이거 과일 나왔어 지우 봐봐 얘 나무에. 이거 살구 나왔네. 살구에 얘 나왔어. 이제 봐봐 과일. 어떻게 먹어 모르겠는데 আমি জানি না কিভাবে খায় 살구. 이걸로 আমি কেটে দেবো গাছগুলো, এটা পোকা ভরা। 그냥 먹는 거야 살구는. 그래? 왜 살구 있었잖아. 그거 응. 씨 먹으면 목구멍에 걸렸다고 해야 돼. 아. 그거 이제 아빠 차 뒤에 넣었나 봐. 떠나내려. 어? 의자 저 안에 다 있어. 안에 있어 다. 다 있어. 끝내줘. 차 뒤에 넣지 않아? 내거 가방 있으니까. 끝내. 내 자리에. 어. 내 자리에 가방 있어 두 대. 가져가. 주세요. 오케이. 오케이 고마워. 됐어 너는. চলেন আমি ঘরে যেতে পারি এখন। ওমা ওনার নামও বেঁকে চাল্লায় দে। আমি আজকে কয়টা গাছ কাটবো। জিও আনে মনি ওরা ভাবা অতকে সিঙ্গেছ নিগে মন যাবা ছমি জানা। এরপর ছিল আমাদের কফি খাওয়ার পালা। আমার আর আপনাদের দুলাভাইয়ের যেহেতু চা পাতা নিয়ে গেছি, কিন্তু চা পাতা চা পাতা খাওয়ার কি মানে চা খাওয়ার কোনো হয় নাই। তো আমি আবার গ্রিন টি কিনছি, তারপরে কিছু আলাদাভাবে টিগুলো কোরিয়ানরা অনেক বেশি পছন্দ করে, সেই টিগুলো কিনে নিয়েছিলাম। তো খাওয়ার এখনও টাইম পাই নাই, কফি দিয়েই চলতেছিল। তো এর ভেতরে আমরা দুজনে আলাপ করতেছিলাম যে কি দিয়ে কি করব, কিভাবে কি আরম্ভ করব, কোথায় দিয়ে আরম্ভ করব। আসলে কাজ একটা দুইটা না, অনেক কাজ, যে কাজগুলো চিন্তা করতে করতে দেখতেছিলাম যে সময় পার হয়ে যাচ্ছে। আর অনেকটাই দেখবেন যে আমরা এখন একেবারে এই পাশে আসতেছি যেখানে রোদটা পড়তেছে না, ঠিক এই পাশে চলে আসছি, কিন্তু সারা উঠোনে প্রচুর রোদ,
রোদের এত তাপ, ওইখানে যাওয়াই যাচ্ছে না। আর এই রোদটা আস্তে আস্তে করে উপরে উঠে আসে, উঠে আসলে পরে হয় কি, ওই যে একদম বারান্দার সাথে যে সিমেন্ট দিয়ে যেটুকু জায়গা করা, ওই জায়গাটার উপরে শুধুমাত্র রোদটা থাকে না, ওর উপরে উঠেই আমরা রান্না করা বা ই করা। একটা আপু লিখছে সমস্যা কি, এটাই তো ভালো। আবার আরেকজন লিখছে আপনার রান্নাঘর থাকতে বাইরে এত ঢং চং করেন কেন। তারপর আরেকজন লিখছে যে আপনার ছেলেকে নিয়ে যে সমস্ত ন্যাকামি করেন। আমি এই ধরনের কমেন্ট যারা করছে তাদেরকে পুরোটাই ব্লক করে দিছি, কারণ এটা আমার নিজস্ব লাইফ। আমি কিভাবে থাকি বা কিভাবে কথা বলি, কিভাবে চলি, সম্পূর্ণভাবে এটাই আমার লাইফ স্টাইল আমি তুলে ধরি। আমি এখানে নাচতেও আসি না, গাইতেও আসি না, না নাচ গান করি আমার নিজের ইচ্ছা মতো, কিন্তু আপনাদের মন মতো নাচ গান আমি করব না, বা আপনাদের মন মতো কথাবার্তা আমি বলবো না, বা আমার মুখ থেকে আপনারা আপনার পছন্দ মতো হয়তো কিছুই শুনবেন না। যারা নেগেটিভ কমেন্ট করেন, হয়তো বা অনেকেই কমেন্টগুলো দেখছেন, আবার অনেকেই দেখেন নাই, তার আগেই আমি ব্লক করে দিছি। তা আমাদের সকালবেলার এই নাস্তাটা ছিল অসম্ভব মজার একটা নাস্তা। যে রুটিগুলো আমি কোরিয়ার আইল্যান্ডে জেজুদোতে খাইছিলাম, সেই রুটিগুলো এইখানে আমি পাইছি ঘুনজংয়ে, যেটা আমার জন্য অনেক অনেক মজার ছিল। আপনাদের দুলা ভাইয়ের কাছেও খুব ভালো লাগছে। এবং একটা ব্রেড আছে আমাদের দেশের, ওই যে ছোটোবেলায় আমরা যে মাখন খাইতাম না, ঘোলের ভেতরে থাকা মাখন, সেই মাখন, তারপরে রেড বিন পেস্ট করা, আর উপরে রুটির সাইজটা বেশ বড়ই থাকে। কিন্তু এইবার আমি এইখানে ঘুনজং যে বেকারি, ওইখানে পাইছি এরকম মিনি সাইজের মাখনটা, কিন্তু এরকম বেশ পুরু করে দেওয়া আছে, কিন্তু রুটির পরিমাণ বড় হলে আরও বেশি মোটা করে দেওয়া থাকে, এবং খেতে যে এত টেস্ট, মানে আমার প্রিয় একটা ব্রেডের ভিতরে। তো এটা এখানে কিনে নিয়ে আসছিলাম, খুবই মিনি, অনেক বড় দেখাচ্ছে কিন্তু বিশ্বাস করবেন না, এটা অত্যন্ত ছোট্ট একটা রুটি। মানে আমি ধরে বা কিভাবে দেখাচ্ছে আমি নিজেই অবাক হয়ে যাচ্ছিলাম যে ক্যামেরা বা মোবাইলের ভিতরে এত বড় দেখাচ্ছে কেন। এটা তো একেবারে ছোট্ট একটা মিনি, মানে 2 আঙ্গুল দিয়ে ধরে রাখা যাচ্ছে। খাইতে সেই রকমের টেস্ট। আমি ছোটোবেলার ওই যে ঘোলের ভিতরে মাখন থাকতো, আমি জানি না কেউ খাইছেন কি না, সেই মাখনের টেস্ট আমি এই রুটিতে পাই। মানে আমার এত ভালো লাগে এই রুটিটা খাইতে, আমার সেই সময় ছোটোবেলাতেই ফিরে যাই। আর সাথে একটু রেড বিন পেস্ট মিষ্টি করে আছে, মানে রুটিটা খাইতে অসম একটা টেস্ট। আপনাদের দুলাভাইকে যখন আমি দেই, আমি দেই মানে কি, আমি এক কামড় খেয়ে ওকে দিলাম, তারপর ও খেয়ে আবার আমাকে দেয়, হ্যাঁ এইরকম অবস্থা। রোদের জন্য আমি যেটা বলতেছিলাম, এই বাড়িতে একটা রান্নাঘর আছে। আমি অনেকেই আমাকে বলছেন যে রান্নাঘরটা একটু রিভিউ করার জন্য। হ্যাঁ, আমি একসময় রান্নাঘরের একটা ফুল ভিডিও দিয়ে দেবো। প্রচুর গন্ধ, সেকেলের গন্ধ, মানে আদিকালের বা ধরেন বা কোনো একটা পুরোনো গন্ধ, যে গন্ধের জন্য রান্নাঘরে আমি যাইতেই পারতেছি না। প্রচুর পরিমাণে নেপোতলি দিছি, স্প্রে করছি, যে স্প্রেগুলো খুব ভালো পারফিউমের মতো গন্ধ ছড়াবে, সুরভি ছড়াবে, কিন্তু তাতেও কাজ হচ্ছে না। তারপরে রান্নাঘরটা পরিষ্কার করতে হবে, যে পরিষ্কারের টাইমটা আমি পাইতেছি না, বা আপনাদের দুলাভাইও পাইতেছে না। রান্নাঘরটা একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে, করলে পরে ওইখানে হয়তো বা আমি থালা বাসনও ধুইতে পারবো। আর নিচের ইটা যেখানে সিঙ্ক, যেখানে থালা বাসন ধোয়া হয় বা এরকম, পুরো ভেঙে গেছে, মানে যখন তখন হয়তো বা পড়েও যাইতে পারে এরকম অবস্থা। অনেকেরই রান্নাঘর নিয়ে অনেকই আছে, আর পাশেই হচ্ছে টয়লেট। যদিও টয়লেটে যাইতেছি, কিন্তু রান্নাঘরের কোনো করতে পারতেছি না। দেখি রান্নাঘরটা একবার খুব ভালো করে পরিষ্কার টরিষ্কার করব, যখন আপনাদের সঙ্গে একবার শেয়ার করব। সকালে আমাদের ব্রেড আর কফি, আর এই যে আমার হাতে একটা ব্রেড, কিছু আছে খাবার, রান্না করলেই হবে। এই ব্রেডটা খুব মজার। কোরিয়ার যে যুদ্ধতে যাবেন, পড়ে গেছে মনে হয়, বসছে আমার টিউপিতে বসছে, 여기 놔뒀어. 여기 놔뒀어. 나 여기 ব্রেড 묻었어. কি আশ্চর্য। কোরিয়ার যে যুদ্ধতে যাবেন, ওইখানের রুটির বেকারিতে এটা পাবেন, ঠিক আছে? সব জায়গাতে না। 한입 먹을게. তারপরে ঘংজুর বেকহজমে পাবেন, হ্যাঁ, হেভি টেস্ট, বাটার, রেড বিন আর ব্রেড, আর এটা হচ্ছে ঘুরোকে, ভিতরে আলু ভর্তা, পেঁয়াজ, গাজর, না না ভালো। এরকম করছি কেন,
আমার জাস্ট এই ব্রেডের বাটারটা মুখে লাগে রয়েছে, খুব স্বাদের। Wow! আপনাদের দুলাভাই খাইছে। আর হচ্ছে টোস্ট, টোস্টটা অনেক মজার। বাটার 이거 버린다. 맛있지 먹어. আমি তো মানে এইখানে কথা বলতে গিয়ে পড়েই যাচ্ছিলাম একেবারে। সত্যি সত্যি দেখেন পিছনে পাহাড়টা আমি দেখতেছিলাম না, কি সুন্দর লাগে, অসম্ভব সুন্দর লাগে এই দৃশ্য। এটা একটু নিচে রাখি, এইটা দিয়ে না, মানে এখন কাজ করতে যাব, চলেন। সকাল প্রায় 9টা বা 9:30 হইলে না রোদের তাপটা একেবারেই বেড়ে যায়, এত পরিমাণে বেড়ে যায় মনে হয় যেন ওই সময় থেকে রোদের মানে প্রচণ্ড রোদের তাপ থাকে, অনেক মনে হয় অসহ্য মনে হয় রোদটা। গাছে বেড়া দেবো, আমাদের কয়েকটা গাছ লাগবে, এখন লাঠি গাছ লাগবে, সেই লাঠি গাছের জন্য যাচ্ছি। ওই এইখানে সেই গাছগুলো বেশ বড় হয়েছে, তোরান গাছ, কচু গাছ। আর আমাদের এই যে দেখেন কচু গাছগুলো কিন্তু সুন্দর হয়েছে, দেখছেন কচু গাছ, কোরিয়াতে বলে থোরান নামু। এই গাছগুলো কিভাবে কাটা হবে? দুগো খাজু গাছ, দুগো খাজু গাছ। आणि 이제 여기 오빠 이런 거 있잖아. 이것도 우리 가져가야 되거든. 오빠 뭐가 하나 사고 알아서 잘리고 해야 되겠다. 여기 로타리 치고. 오빠 우리 해야 돼. 다음에 자갈 부리면 그렇게 하자. 사람들 주고 힘들어 이제 이거 오빠 엄청 이 있잖아. 오빠 멀리에서 찍어, 이쪽에서 나와게, 잘 나와게. 안 나와 얼굴? 나와. 이거 가져가야 돼. 이거 엄청 말라서 풀 피우게 좋아. ভাই আমি এই যে যেটা নিয়ে এসে এটা দিয়ে কি কাটা যাবে কি মনে হয়? ইগো কাশি। এটা কি গাছ এত কাটা? এ তো প্রচুর কাটা, এই গাছটা পুরো কাটা গাছ। এগো জোশি মেদে। ওকে 오케이. এই গাছ এইগুলো নিয়ে যেতে হবে পোড়ানোর জন্য। কোথা থেকে কাটবো? এরকম বড় বড় 2-4টা গাছ দরকার। আমার কোনো দাও নাই, কোনো কিছু নাই। ও তাও কতবার দেয়া লাগতেছে। এই যে এরকম কয়টা গাছ লাগবে, ডাল। অনেক বড় ভিতরে। দাও আছে কার কাছে কোরিয়ার ভিতরে? ভাড়ায় দাও দেন। কোরিয়ার ভিতরে দাও আছে কারো কাছে বিক্রি করবেন? দাও। হায় হায়, এতে মনে হয় ধান নাই, অথচ আমি খাবার কাটলে পরে সবচেয়ে বেশি কাটতে যায় বলে আমি এটা দিয়ে করি না। 몇 개 나야 되는데요? কয়টা কাটবা? 응? কয়টা কাটবা? 거기다? কাটবা 거기다 까다봐? 몇 개?
বাঁশ বাঁশ বাঁশ। ও দেখি কয়টা কাটি, অনেকটা কষ্ট হয়ে গেছে। 7개, 7টা 7다. 7টা, ওকে 7টা 7টা হবে মনে হয় না, বললেন তো গাছ তো বেশি না ওইখানে। কয়টা? 4টা। বাহ, এখানে অনেক বড় একটা পাথর। আজকে কল্পনা আপার কাজ দেখান। আমার জীবনের প্রথম বাঁশের কঞ্চি কাটা, বারবার করে গাছের ডাল এটা ওইটা বললাম, কিন্তু এই প্রথম আমার বাঁশের কঞ্চি কাটা, মানে বাঁশ ঝাড়ে যাইয়া এই প্রথম কাটা। এই সব বাঁশ কেটে ফেলতে হবে, কিন্তু কিভাবে কাটবো আমরা? এত এত বাঁশ, আমার মনে হচ্ছিল যেন আমি একটা দাও ফেলে আমি নিজেই কেটে ফেলতে পারবো, কিন্তু এই বাঁশ এইটুকু কাটতে কাটতে আমি চিন্তা করতেছিলাম যে এত এত বাঁশ আর ঝোড় এত পরিমাণে, এগুলো আমরা কিভাবে কাটবো? আর লোক নিয়ে আসাও এইভাবে সম্ভব না, কারণ প্রচুর খরচ লোক নিয়ে আসার। একজনের খরচই প্রায় একদিনে দেওয়া লাগবে প্রায় বাংলাদেশের টাকাতে 12-13 হাজার টাকা, যেটা বাংলাদেশে যদি সে সারাদিন। 끝. এই কয়টা হলে হয়ে যাবে না বলেন তো? তো এত টাকা দিয়ে রাখা তো আমাদের পক্ষে সম্ভব না। আপনাদের দুলাভাইয়ের অনেকেই জিজ্ঞাসা করছেন দুলাভাই কি জব ছেড়ে দিছে নাকি? না, সে জব ছাড়ে নাই। গাছ কাটছি, বাঁশ গাছ কাটে নিয়ে এখন যে লাগাবো, চলেন। চিকজিন খালকা মোথাজি 너. এই দিক দিয়ে যাবো। আনিয়া ওপা নাম থেওয়া। 오빠 저기 봐봐, 많다. 오빠 한 번도 안 봤잖아. 봤어. 찾아봤어, 나. 이렇게 한번 보여줘. আমরা ইতিমধ্যে একটা মেশিন কিনছি, আমরা জানি না ওই মেশিন দিয়ে কাটা সম্ভব হবে কিনা, কিন্তু আগাছা কাটা যাবে। ওই জমিতে যে আগাছাগুলো ওই যে দেখা যাচ্ছে মরা মরা, এই মরা মরা আগাছাগুলো কাটা যাবে। কিন্তু বাঁশের, এই যে বাঁশ কাটছি দেখেন, বাঁশের হবে না এটুকে বলেন, গাছে বেড়া দিব, আরো কাটা লাগতো, এই তো কাটলাম। কিন্তু পরে কিন্তু আবার বাঁশ কাটতে হয়েছিল, কারণ বাঁশের কঞ্চিতে কম পড়ছে, বেড়া দিতে গিয়ে আরো কয়েকটা কাটা লাগতো, কিন্তু হইল না, এইটুকুই করে। ওপা ইয়োগে সাপুরিকা ছায়া বোতল কাবা এইখান দিয়ে নেই, 던져, 그냥. গাড়ি আছে তো, গাড়িতে এই লাগবে। চলেন এইবার একটু কাজ করি। আপনাদের দুলাভাই অবাক হয়ে গেছে, আমি বাঁশের কঞ্চি কাটছি, মানে সে একেবারে অবাক। ওই যে বাঁশ নিয়ে আসতেছে আপনাদের দুলাভাই, আর এইখানে কয়েকটা কঞ্চি আছে, এই দিয়ে আজকে করবো, পরে এসে আবার বেড়া দিব না। ওয়াও।